আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকদিন পরে চলে আসলাম আপনাদের সামনে। আমার পাখিগুলো দেখাবো ইনশাল্লাহ, আর কিছু কথা বলবো, অবশ্যই প্রয়োজনীয় কথা। আশা করি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনাদের কাজে আসবে, আপনাদের উপকার হবে। আজকের মূল টপিক হচ্ছে যে বাজরিকার খাদ্য। আপনারা জানেন পাখির সেক্টরে খাদ্যের দামটা যেভাবে প্রতিনিয়ত বাড়তেছে, প্রতিটা পাখির খাদ্য আসলে এই শখটা যারা শখ করে পালেন তাদেরও জন্য কষ্টকর, আর যারা এটাকে ব্যবসা হিসেবে নিয়েছেন তাদের জন্য আসলে এটা কষ্টকর। তো আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব, আশা করি আপনাদের খাদ্যের যে টাকাটা যায় সেখান থেকে আশা করি অন্তত অনেকখানি আপনারা সেভ করতে পারবেন। এটা হচ্ছে যে আপনারা জানেন যে বাজরিকার মেন খাদ্য হচ্ছে চীনা। চীনা বাজরিকার প্রধানতম খাদ্য, কিন্তু চীনার দাম যেভাবে প্রতিনিয়ত বাড়তেছে আসলে এটা আমাদের আসলে কেনার এখন অবস্থা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। তো এখন আমরা চীনার বিকল্প কি করতে পারি, আপনাদেরকে আমি এতটুকু বলবো। আপনারা যারা শুধু চীনার উপর ডিপেন্ড করেন, তাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা পাখিকে সফট ফুড খেতে দিবেন। সফট ফুড খেলে পাখি আপনারা চীনা বা কাউন যেগুলোই দেন না, মিলেট, কিন্তু সফট ফুডের উপর আসলে কোনো খাদ্য হয় না। হয়তো আপনারা ভাবতে পারেন যে সফট ফুড কি বাজরিকে খাবে, অবশ্যই খাবে। খাবে মানে চীনার থেকে বেশি খাবে, তবে আপনারা সেটাকে অভ্যাস করতে হবে। ঠিক আছে? আপনারা অবশ্যই জানেন সফট ফুড কীভাবে তৈরি করতে হয়। তো সফট ফুডে আপনারা যতটা আইটেম পারেন, 4, 5, 6 রকমের আইটেম আপনারা একসাথ করে রাত্রে ভিজায় রাখবেন। সকালবেলা একটু সিদ্ধ করে 5 মিনিট সিদ্ধ করে তারপরে পাখিকে সকালবেলা খেতে দিবেন। দ্বিপ্রহর বেলা পর্যন্ত আশা করি আর কিছু দেওয়া লাগবে না, এবং কি দ্বিপ্রহর বেলা পর্যন্ত আপনারা সিনাটা দিবেন না। আপনারা দ্বিপ্রহর বেলা 2টা বা 3টার পরে আপনারা সিড মিক্সটা দিবেন। সিড মিক্স আপনারা যেটা ব্যবহার করেন আর কি, তখন আপনারা সিড মিক্স দিবেন। দিনের অর্ধেক বেলায় যখন চলে যাবে তখন সিড মিক্স দিবেন। দেখবেন যে আপনাদের পাখিটাও ভালো থাকবে, হেলথ ভালো থাকবে, ব্রিডিং ভালো করবে, ডিম বাচ্চা ভালো পাবেন, রেজাল্ট ভালো পাবেন, এবং বাচ্চার বাচ্চা এবং পাখি পেয়ারের আপনার কোয়ালিটি আগের চাইতে অনেক ভালো থাকবে, হেলদি থাকবে, বাচ্চাও হেলদি পাবেন। আর আপনারা তো জানেনই কীভাবে সফট ফুড তৈরি করতে হয়। যদি আপনারা জেনে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদেরকে সফট ফুডের সকল ফর্মুলা দেওয়া হবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। শুধু আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট, যে কোনো টিপসের জন্য অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আবার নতুন নতুন ভিডিও আপলোড দিব, প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন। শুধু একটাই রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও দিব, আপনাদের উপকার হবে। ইনশাল্লাহ আপনাদের পাখিগুলো ভালো থাকুক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।